বন্ধুরা, দিল্লি কি হেরে এই আইপিএল থেকে বিদায় নেবে, নাকি রাজস্থান এই ম্যাচটা জিতে প্লে অফে তাদের জায়গা পাকাপোক্ত করবে? বন্ধুরা, এই ম্যাচের চুল ছিঁড়া সঠিক বিশ্লেষণ নিয়ে আমরা ভিডিও করছি। আর এই ম্যাচে কে জিতবে, কে হারবে, কোন প্লেয়ার ফ্লপ যাবে, কোন প্লেয়ার রান করবে, কোন প্লেয়ার উইকেট নেবে, সমস্ত কিছু এই ভিডিওতে একের পর এক আমরা বলতে থাকবো। তাই ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও করার আগে আমরা সারা রাত সারাটা দিন বিভিন্নভাবে বিশ্লেষণ করি, অ্যানালাইজ করি, তারপরে ভিডিও করি। তাই ভিডিওটা করতে আমাদের খুব কষ্ট হয়। যদি আপনারা একটা লাইক করেন, একটা কমেন্ট করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমাদের এই কষ্ট সার্থক হয়। তাই বন্ধুরা, আপনারা এইভাবে চলে যাবেন না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন। বন্ধুরা, তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি প্রভাস। আর আমি হাফিজ। তাহলে প্রথমেই আসা যাক রাজস্থানের কথায়। রাজস্থানের কথা তুমি শুরু করো। রাজস্থানের কথা কি বলবো, তারা তো এবারের আইপিএলে ধামাল মাচিয়ে দিয়েছে। বিশেষ করে সেই বৈভব সূর্যবংশী ছোট বাচ্চা, যে আমি এখন পর্যন্ত যত আইপিএল দেখেছি বা যত খেলা দেখেছি, এরকম খেলোয়াড় আমি এখনো পর্যন্ত দেখিনি। সে এই ম্যাচে কি করবে, আমার মনে হয় এই ম্যাচে সে একটা বড় রান করতে পারে। জয়সাল সে এই ম্যাচে 50 থেকে 60 রান করতে পারে। তারপরে আছে রিয়ান পরাগ। রিয়ান পরাগ ফর্মে নেই, কিন্তু তার ক্যাপ্টেন্সি নিয়ে কোনো কথা হবে না, সে ভালো ক্যাপ্টেন্সি করছে। তবে এই ম্যাচে সে কি ফর্মে ফিরবে বলে মনে হয়? আমার মতে রিয়ান পরাগ খুব একটা বেশি রান করতে পারবে না, 20-25 রান করে আউট হয়ে যাবে, কারণ তার প্রায় ফর্ম দেখতে পাচ্ছি নি রিয়ান পরাগ। কিন্তু ধূপ জুয়েল সে তো ভালো খেলছে, এই ম্যাচে কি করবে বলে মনে হয়? ধূপ জুয়েল এই ম্যাচে একটা ভালো ইনিংস খেলবে, কারণ আমার মনে হয়, কারণ আমরা পিচ বা মাঠের কন্ডিশন বা আগের সমস্ত কিছু দেখে আমার মনে হয় ধূপ জুয়েল একটা দুর্দান্ত ইনিংস খেলে যাবে। বন্ধুরা, এবার আসা যাক রাজস্থানের বোলারের কথা। জাদেজা সে যেমন ব্যাটিং এ ফিনিশটাও ভালো করে, বোলিংও কিন্তু সে কুইকলি ভালো করে দিয়ে চলে যায়। জফরা আর্চার এই ম্যাচের সেরা বোলার হয় বলে কি মনে হয়? জোফরা আর্চার এই ম্যাচে সেরা বলার হবে, কারণ আমিও মনে করি, কারণ আমরা এই পিচে আগে খেলা দেখেছি বা আরো অনেক কিছু আমরা বিশ্লেষণ করে দেখেছি। জফরা আর্চার এই ম্যাচে 3টে উইকেট নিতে পারে। তোমার কি মনে হয়? জোফরা আর্চার এই ম্যাচে 2-3টে উইকেট নিতে পারে, কিন্তু জোফরা আর্চারের কিছু জিনিস চেঞ্জ করতে হবে। তার পেসটা একটু স্লোয়ার বাউন্সারগুলো বেশি করতে হবে, কারণ জোফরা আর্চারের পেস জেদ দিচ্ছে, আর এখন পেস পেলে ব্যাটসম্যানরা মারে, পেসটা ইউজ করে। কিন্তু জোফরা আর্চারকে উইকেট নিতে গেলে স্লোয়ার বাউন্সারগুলো কাটারগুলো দিতে হবে অবশ্যই। তবে আমার মনে হয় সুধীরে নিবে এই ম্যাচে, অবশ্যই। কেন এইটা তাদের প্লে অফে যাওয়ার জন্য একটা বড় জায়গা। এই ম্যাচটা হারিয়ে দিতে পারলেই তারা সহজে চলে যাবে। তাই এই ম্যাচটা তারা মন প্রাণ খুলে খেলবে। দুটো টিমের কাছে এটা চ্যালেঞ্জ অবশ্যই। আর বন্ধুরা, আপনার কি মনে হয় রাজস্থান এই ম্যাচে 200+ রান করবে? একটা কিন্তু কমেন্ট করবেন। এবার আসা যাক দিল্লির সম্বন্ধে। দিল্লির সম্বন্ধে তুমি বলো না নাকি? দিল্লির সম্বন্ধে কি বলবো, কে এল রাহুল দিল্লির ওপেনার, সে খুব ভালো প্লেয়ার, খেলছেও ভালো। আগের ম্যাচটায় হয়তো রান পায়নি, ঠিক আছে, সেটা আউট হয়ে গেছে, কিন্তু এই ম্যাচটাই কে এল রাহুল একটা দুর্দান্ত ইনিংস খেলবে, কারণ তাদের এইটাই মরণ বাঁচন। অবশ্যই। সে নিজের জান প্রাণ দিয়ে খেলবে, অবশ্যই সেটা ভালো ইনিংস খেলবে। আর একজন খেলতে পারে, সেটা হচ্ছে ডেভিড মিলার। সে বারংবার ম্যাচে খেলে ভালো, শেষ পর্যন্ত টিকিয়ে রাখার চেষ্টা করে, সেও আজ এবারের একটা ভালো ইনিংস খেলবে। আর একজন আছে, কিছুজন আছে খেলবে, যেটা এবারে ম্যাচে আকসার পাটেল। আকসার পাটেল সে বন্ধুরা, আমার একটা কথা বলি, আকসার প্যাটেলকে আমার কিন্তু দুর্দান্ত লাগে। এই ছেলেটার খেলা ঠিক যেন অন্য লেভেলের। অবশ্যই আকসার পাটেল সে বোলিংও ভালো করে এবং ব্যাটিংও করে। সেটা এবারে একটা বোলিং 1-2 উইকেট পেয়ে তারা ব্যাটিংয়ে 30-40 রানও করতে পারে। অবশ্যই। এবারে আরেকটা ব্যাটার আছে, সেটা হচ্ছে সামির রেজভি। সে আগে অনেক ভালো খেলেছে, কটা ম্যাচে তার ফর্ম নেই, আমার মনে হয় এই ম্যাচটা খুব ভালো খেলবে। তাহলে বন্ধুরা, আর বলো। আর যে খেলোয়াড়গুলো আছে তার মধ্যে অনেক খেলোয়াড় আছে ভালো খেলে, কিন্তু তার ফর্ম নিয়ে তাদের কথা বলছি না। কিন্তু যেই কটা ভালো খেলবে তাদের কথা বলছে, যাদের কথা বলছি না তারা হয়তো অতটা ভালো খেলবে না, ওই জন্য যে সমস্ত প্লেয়াররা ভালো খেলবে আমরা সেই সমস্ত প্লেয়ারদের নামটাই সাধারণত বলে থাকি আমাদের ভিডিওতে। তাহলে এবার আসে বোলারের কথায়। হ্যাঁ, দিল্লির বলার খুব ভালো বলার, ঠিক আছে। স্পিনারে আকসার পাটেল তো আছেই, তার সঙ্গে কুলদীপ যাদব, দুজন মিলে একটা দুর্দান্ত ব্রেক থ্রু দিতে পারবে অপোনেন্টকে, আমারও মনে হয়। তো আরও একজন আছে, ঠিক আছে, ফাস্ট বলার নতুন, যেহেতু লুঙ্গিংগিরি সে ইঞ্জুরির জন্য খেলেনি, ঠিক আছে, এখন অসুবিধা আছে, তার জন্য হয়তো সে খেলবে নি, আর পুরো ম্যাচটাই খেলবে নি। আর তার যাই খেলছে কাইল জেমিসন। কাইল জেমিসন ভালো বল করছে, ঠিক আছে, কিন্তু আমার মতে কাইল জেমিসন মার খেয়েও 1-2 উইকেট পাবে। এ তো গেল সমস্ত প্লেয়ারদের কথা। তাহলে এই ম্যাচে কে জিতবে কে হারবে তার একটা তো প্রেডিকশন করতেই হয়। হ্যাঁ, প্রেডিকশন তো করতে হবে, কে জিতবে বন্ধু, জানাতে হবে যে কে জিততে পারে কে হারতে পারে। আমার মতে এই ম্যাচে রাজস্থান সহজেই দিল্লিকে হারিয়ে দেবে। কিন্তু না, এটা হতে পারে না, কারণ দিল্লি চাইবে তাদের ম্যাচটা ধরে রাখতে, যদি আমরা কোয়ালিফাই করি ম্যাচটা জিতে। হ্যাঁ অবশ্যই বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু দিল্লি একটা দুর্দান্ত লড়াই করতে পারে। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। কে জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।